আওয়ামী লীগ কি আসলেই রাজনীতিতে ফিরতে চায়? সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগ নিয়ে বেশ নাড়াচাড়া হচ্ছে। অনেকেই স্বপ্ন দেখছেন, এই আসলো, এই আসলো। নানা রকম কথা যে শেখ হাসিনা ইতিমধ্যে কলকাতায় চলে আসছে। যেকোনো সময় চলে আসবে। কেউ ঠেকাতে পারবে না। এবং আ এই ব্যাপারে নাকি সরকারের সাথে কথাবার্তা হয়ে গেছে। এখন আইনগতভাবে আ কয়েকটা ঘটনা ঘটছে, যেমন সেলিনা হায়াৎ আইভীর জামিন হইছে। তারা খুব উদ্দীপ্ত। সেখানে নেতাকর্মীরা দল বেঁধে আ দেখা করতে যাচ্ছে। তোফায়েল আহমেদের মারা যাওয়ার পর সেখানে তার জানাজায় প্রচুর মানুষ হয়েছে। ভোলায় বাধা বিপত্তি সত্ত্বেও সেখানে জানাজা হইছে এবং তার দাফন সম্পন্ন হইছে। তারপরে ইঞ্জিনিয়ার মোশাররফের ও চট্টগ্রামে তার দাফন হইছে। আ ঠাকুরগাঁয়ে একজন প্রবীণ নেতা, তার মৃত্যু হয়েছে। সেখানেও আ আওয়ামী লীগের নেতা, কর্মী, সমর্থকরা গেছে। খুব একটা বাধা বিপত্তি হয়নি। কিছুটা বিশৃঙ্খলা হয়েছে জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে, সেগুলি আ হস্তক্ষেপ করছে পুলিশ। যাই হোক, মোটা দাগে আওয়ামী লীগের ব্যাপারে একটা আ এক ধরনের আম ছাড় দেওয়ার মানসিকতা সরকারের মধ্যে অনেকে লক্ষ্য করে ব্যাপকভাবে এখন প্রচার চালাচ্ছেন যে এই আওয়ামী লীগ যেকোনো সময় আবার রাজনীতি শুরু করবে এবং শেখ হাসিনা আসবে। কিন্তু শেখ হাসিনা কি নিজেই চান? এটা হলো বড় প্রশ্ন। যদি চাইতেন আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসুক, তাহলে প্রশ্ন হলো যে তিনি তার দলীয় পদটা ছাড়ছেন না কেন? তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। এটা তো সত্য। এই আইন কি উল্টায় দেবে? এটা কি বাতিল করে দেবে? অসম্ভব। যুদ্ধাপরাধ যে ট্রাইব্যুনাল বা আ মানবতা বিরোধী যেই আন্তর্জাতিক আদালত, সেই আদালতে কার্যক্রম চলছে। সেই আদালত বিলুপ্ত হয়নি। শেখ হাসিনার সাজাও বাতিল হয়নি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, এই বিধানও বাতিল হয়নি। তার মানে কাগজে কলমে আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠন, যার নিবন্ধনও পর্যন্ত বাতিল হয়েছে। এই অবস্থায় শেখ হাসিনা সহ আওয়ামী লীগ ফিরে আসবে, এটা কি আসলে বাস্তবে সম্ভব? কিভাবে সম্ভব? বা মানে শেখ হাসিনা নিজে কি চান যে ঠিক আছে আওয়ামী লীগ রাজনীতি করুক, আমি পরে ফিরে আসি? যেমন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন নাকি ঘরোয়া রাজনীতি শুরু করে অনুমতি দিলেন, তখন কিন্তু আ শেখ হাসিনা, শেখ রেহানা কেউ দেশে নেই। সবাই লন্ডনে। জোহরা তাজউদ্দিনের নেতৃত্বে আওয়ামী লীগ পুনর্গঠিত হয় এবং সারা দেশে তার সাংগঠনিক কার্যক্রম চালানোর জন্য তিনি দেশব্যাপী সফর করেন। তারপরে এসে শেখ হাসিনা হাল ধরেন। তো এখানেও সেইভাবে হইতে পারত। যেহেতু তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, বাংলাদেশে অবস্থিত কোনো নেতাকে বলতে পারতেন যে সরকারের সাথে লিয়াজো করো। এখানে পশ্চিমারাও এগিয়ে আসতেন যে গণতান্ত্রিক দেশগুলো যারা বাংলাদেশের বন্ধু রাষ্ট্র অথবা আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী, তারাও বলতে পারতো সরকারকে যে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ দাও। যদি না দিত, তাহলে কিন্তু এই সরকার সম্পর্কে ধারণা পাল্টে যেত এবং একটা আস্তে, আস্তে চাপ তৈরি হতো যে এই সরকার গণতান্ত্রিক অধিকার দিতে চায় না। তো সেরকম কি কোনো পরিকল্পনা আছে শেখ হাসিনা? করেছেন না। তিনি তো খড়কুটোর মতন আঁকড়ে আছেন যে তাকে আওয়ামী লীগের সভাপতি পদ থাকতেই হবে। যদি এটা ছেড়ে দেয় তাহলে আর তার কিছুই থাকে না। সে জিরো হয়ে যায়। যেহেতু তিনি প্রধানমন্ত্রী না, যেহেতু তিনি দেশ থেকে পালিয়ে গেছেন, তিনি এখন আওয়ামী লীগের সভাপতি হিসেবে এই পদটা আঁকড়ে থেকে আছেন। এইজন্য তার খেয়াল করেন যে আওয়ামী লীগ ধ্বংস হইল না হইলেও সেটা বড় কথা না। তিনি নিচে আ বেঁচে থাকবেন আওয়ামী লীগের সভাপতির পদটা ধরে। এটাই হচ্ছে মূল টার্গেট। এবং আরো খেয়াল করেন যে শেখ হাসিনা এমন একটা আ আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে আবহ তৈরি করছে যে শেখ হাসিনা আর আওয়ামী লীগ এক এবং অভিন্ন। অতীতে শেখ মুজিব, শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগ চলেছে। জোহরা তাজউদ্দিনের নেতৃত্বে আওয়ামী লীগের একেবারে মৃত আওয়ামী লীগকে জীবিত করা, চারটিখানি কথা ছিল না। সেই কাজটা কিন্তু হয়েছে। কারণ আওয়ামী লীগের আ
যেই আদর্শিক মানে ধারায় বহু মানুষ সম্পৃক্ত। যদি একটা মুক্ত নির্বাচন হইতো, সর্বশেষ নির্বাচনটা যদি পার্টিসিপেট করতে পারতো আওয়ামী লীগে, তখন বোঝা যেত তাদের পার্সেন্টেজটা কেমন। এখন বোঝা যাচ্ছে না। আর আগের হিসাব করে লাভ নেই, কারণ আগের হিসাব ছিল জাল জালিয়াতির নির্বাচন। ওই হিসাব হবে না। যদি সত্যিকার অর্থে আওয়ামী লীগ যতক্ষণ না পর্যন্ত নির্বাচনে অংশ না নেয়, ততক্ষণ পর্যন্ত বোঝা যাচ্ছে না যে আওয়ামী লীগের সমর্থন কতটা। তবে ধারণা করা যায় যে তাদের সমর্থন 25-30 ভাগ তো হবেই। 25-30 বা 35 ভাগ এখনো আছে। তো এইটা তো একটা বিশাল জনগোষ্ঠী। এই জনগোষ্ঠীকে তারা আওয়ামী লীগ এমন একটা ধারণা দিছে যে আওয়ামী লীগ শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগ মৃত, এবং এটা দিয়ে আওয়ামী লীগের সর্বনাশটা করছে এই কারণে যে আওয়ামী লীগ স্বাধীনভাবে চলতে পারে, সংগঠিত হইতে পারে, এই সুযোগটা শেখ হাসিনা তৈরি করছেন না। শেখ হাসিনা তিনি এবং তার আত্মীয় স্বজনের বাইরে অন্য কোনো কিছু চিন্তা করেন না। সেই কারণে দেখেন যে তার মানে দেশের এই যে একটা পরিবর্তন হলো, ব্যাপক একটা পরিবর্তন হলো, এই পরিবর্তনে আমির হোসেন আমু তাও সংস্কারবাদী নেতা ছিলেন। সেই কারণে তিনি ফেঁসে গেছেন। শেখ হাসিনার রোষানলে ছিলেন। আর আওয়ামী লীগের নেতা, নিরীহ নেতা কর্মীরা ফেঁসে গেছে। এছাড়া তার নিজের আত্মীয় স্বজনকে তিনি যাবার আগে তাদেরকে পার করে দিছে। চিন্তা করেন, তিনি এবং তার পরিবার ছাড়া আগে, তারপর হচ্ছে আওয়ামী লীগ। এই অবস্থায় আসলে আওয়ামী লীগ ফিরে আসবে, এইরকম যার মানসিকতা, তিনি আওয়ামী লীগকে মুক্ত করে দেবেন এবং আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করবেন, এটা শেখ হাসিনা চায় কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে।